আলিবাবা গ্রুপের সহ প্রতিষ্ঠাতা এবং চীনের অন্যতম ধনী ব্যক্তি জ্যাক মা, তাকে কে না চেনে। কিন্তু এই জ্যাক মা একসময় ছিলেন এক সাধারণ পরিবারের সন্তান। তার শৈশব কেটেছে দরিদ্র ও সংগ্রামে। টাকার অভাবে বারবার ব্যর্থতা, একের পর এক চাকরিতে প্রত্যাখ্যান হওয়া, এই সব কিছু তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং এইসব তাকে চ্যালেঞ্জ করে আরও গড়ে তুলতে সাহায্য করেছে। জীবনের শুরুতেই চাকরি খুঁজতে গিয়ে বারবার প্রত্যাখ্যান হয়েছে। মোট প্রায় 30 বারের মতো সে চাকরি থেকে রিফিউজ হয়েছে। এমনকি কেএফসিতে যখন তিনি আবেদন করেছিল, মাত্র 24 জনের মধ্যে 23 জনকে চাকরিতে নেওয়া হয়েছিল। কেবল মাত্র বাদ পড়েছিলেন জ্যাক মা। পুলিশের চাকরি, হোটেলের সার্ভিস, সব জায়গায় প্রত্যাখ্যান ছিল তার সঙ্গী। কিন্তু জ্যাক মা হাল ছাড়েনি। তিনি বিশ্বাস করতেন, হয়তো এখনও আমার সময় আসেনি, কিন্তু একদিন আসবে। 1998 সালে তিনি প্রথমবারের মতো ইন্টারনেটের সঙ্গে পরিচিত হন আমেরিকায় গিয়ে। তখনই তিনি বুঝে যান এই প্রযুক্তি একদিন বিশ্বকে বদলে দিবে। চীনে ফিরে এসে অনেক বাধা বিপত্তি, সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি তার স্বপ্নের থেকে পিছু ফিরেনি। 1999 সালে তিনি প্রতিষ্ঠিত করেন আলিবাবা। সেই সময় তার সাথে ছিল মাত্র 18 জন বন্ধু ও প্রাক্তন শিক্ষার্থী। সবাই মিলে সিদ্ধান্ত নেয় একমাত্র ইন্টারনেটই পারে ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে, তাদের সুযোগ তৈরি করে দিতে। যদিও তখনকার দিনে চীনে ই-কমার্সের জন্য কোনো সঠিক পরিকল্পনা ছিল না বা পরিকাঠামো ছিল না। না ভালো ইন্টারনেট, না লেনদেনের সহজ পদ্ধতি, না ভালো ডেলিভারি সার্ভিস। তবুও তার বিশ্বাস হারায়নি। জ্যাক মা বারবার বলতেন, বড় কোম্পানিগুলোকে সাহায্য করে লাভ নেই, কারণ তারা খরচ কমাতে জানে। আমাদের উচিত ছোট ব্যবসায়ীদের রোজগার করতে শেখানো, কারণ তারাই ভবিষ্যতের চালক। আলিবাবার যাত্রা ছিল খুবই কষ্টের এবং ধৈর্যের। ভবিষ্যতে তার সফলতার দিকে নিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ আলিবাবা কেমন কেবল একটি কোম্পানি নয়, বরং একটি অনুপ্রেরণার নাম। এআই এর ভবিষ্যৎ নিয়ে জ্যাক মার যে বার্তা ছিল, বর্তমান সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই নিয়ে অনেকে আতঙ্কিত যে ভবিষ্যতে চাকরি হারাবে। কিন্তু জ্যাক মা বিশ্বাস করেন যে কল্পনা শক্তি, অভিজ্ঞতা ও অনুভূতি একজন মানুষের মধ্যে থাকে, সে কখনোই যন্ত্রের পক্ষে অর্জন করা সম্ভব না। তিনি বলেন, প্রতিটি দেশের উন্নয়নের জন্য 3টি বিষয় খুবই জরুরি। শিক্ষা ও শিশুকে মানসম্মত সৃজনশীল শিক্ষা দিতে হবে, পরিশ্রম ও আত্মবিশ্বাস। যুব সমাজে উৎসাহ দিতে হবে, নিজের স্বপ্ন নিয়ে কাজ করতে হবে। 3 নম্বরে যেটা বলেছেন, স্বচ্ছ সরকারকে হতে হবে জবাবদিহিতামূলক, যাতে সরকার মানুষের উন্নয়নে অংশীদারি হতে পারে। শিক্ষা নিয়ে তার গভীর চিন্তা। আজকে শিক্ষা ব্যবস্থা যদি মেশিনে বানাতে শেখায়, তাহলে ভবিষ্যতের মানুষ কিভাবে টিকে থাকবে? তাই স্কুল শিখাতে হবে সৃজনশীল, আবেগ, ভালোবাসা, কল্পনা শক্তি ও নেতৃত্বের মাধ্যমে। জ্যাক মা তার জীবনের প্রতিটি পদক্ষেপ দেখিয়েছে, স্বপ্নকে আঁকড়ে ধরে পরিশ্রম করলে একদিন সফলতা আসবেই। হোক না বাধা বিপত্তি, হোক না শতবার ব্যর্থতা, যদি আপনি নিজের বিশ্বাসে অটল থাকেন, তবে আপনিও একদিন নিজের গল্পের নায়ক হয়ে উঠবেন। স্বপ্ন দেখুন, হাসুন, শেখা বন্ধ করবেন না, কারণ আপনার সময় আসবেই। এই গল্পটি কেবল জ্যাক মার নয়, এটা তাদের সকলের জন্য যারা আজ হেরে গেছেন ভাবছেন, কিন্তু অন্তরে এখনও একটি স্বপ্ন বহন করছেন। ধন্যবাদ।